একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালাইকা ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তুই তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সেজদা দিলি না? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত এটা আল্লাহর লানত, খোদার লানত তোর উপর। কেন সেজদা দিলাম? কেন দিলাম না? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত হলাম। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে ধরলে ফেসাব করন, বাথরুমে যাওন আর ঘুম যাও, আর বেডি চাওন, আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম পেশাব পায়খানা, এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ, রাস্তার কুত্তাও তো খায় ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, নাহলে কুকুরে ছাওয়া হয় কেমন? বলেন, যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই 4টা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন। এই জন্য নওজোয়ান, কার মতো চুল বানাইলাম, কার মতো চেহারা বানাইলাম, একটা সেজদা দিতেও মন চায় না যাদের। প্রিয় ভাই আমার, মাওলা আল্লাহকে এমন ভুলা কেমনে ভুললাম? এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই, আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি, আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম, বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা? কি জবাব দিবে বলেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে নাজিল করলাম, আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে
আমার রসুলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 89 বার। কোরআন শরীফ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুসসালাহ আকিমুসসালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা এবার তুমি বলো আর কতবার বললে, আর কত বছর বললে, আর কতভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিব্রাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা, তুমি এবার বলো বান্দা। এই নাফরমান বেনামাজি বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না ওয়াজ, তুমি শুইনা কি করবা? তুমি বেহায়া শুইনা কি করবা? আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলেন, বলো বাপ। যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল, এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু বৌদ্ধ ইহুদি এমন কোন বেঈমানের চুল। তো নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও জানা নাই, ধর্ম জানা নাই, আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম, আমার নফস আমার ধর্ম, আমার মনের চাহিদাই আমার ধর্ম, আমার খোদাকে আমার মনের ইচ্ছা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, কোরআন শরীফে আছে আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আমি তারে 3টা শাস্তি দেব। এক, আদাল্লাহুল্লাহ, আমি নিজেই একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। 2, ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তার 2 চোখের সামনে পর্দা ফেলে দিব। এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন না বন্ধু, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দিবে কে? কোরআন শরীফ। ছেলেরা, বাপ, এত বেশি লম্বা গুনাহ করো না যে তোমার আল্লাহ নারাজ হয়েই একদিন তোমারে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিল, আর কোনোদিন আলোর পথ পাইবা না। প্রিয় বন্ধু, 365 দিনে, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার উপরে চিন্তা করে দেখো খোদার কি পরিমাণ লানত পড়ছে।